সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। চট্টগ্রামে ঘিরে রহস্য, রাখাইন যাবে বাংলাদেশের হাতে, প্রস্তুত হচ্ছে মার্কিন ঘাঁটি। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক প্রস্তাব বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাস ফেলেছে। এটি নিছক কোনো সাধারণ প্রস্তাব নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিতবাহী। আলোচনার কেন্দ্রে এসেছে মিয়ানমারের আরাকান রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার এক বিস্ফোরক দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন ও প্রভাবশালী কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বেল এই চাঞ্চল্যকর প্রস্তাবটি উত্থাপন করেছেন। এ বিষয়টি প্রথমে সামনে আসি কিছুদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক শুনানিতে, যেখানে তিনি জোর গলায় এই দাবি তুলেন। আর এই প্রস্তাবটি প্রকাশ্যে আসার সাথে সাথে মিয়ানমারের জনতা বাহিনী তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। মিয়ানমার সেনাবাহিনীর একজন মুখপাত্র দ্বিধাহীনভাবে ঘোষণা করেছেন, রাখাইনকে কখনোই বাংলাদেশের সাথে যুক্ত করতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেছেন, রাখাইন মিয়ানমারের অবিচ্ছেদ্য অংশ এবং আরাকান স্টেটকে কখনোই বাংলাদেশের অংশ হতে দেওয়া হবে না। এই অবস্থান তাদের অনড়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কংগ্রেসম্যান ক্যাট অ্যান্ড বেল এ দাবি থেকে সরে আসেননি। তিনি সম্প্রতি আবারও রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের ওপর জোর দাবি জানাচ্ছেন। প্রশ্ন হল, হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র কেন রাখাইনকে বাংলাদেশে অংশ করতে চাচ্ছে? এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। বাংলাদেশের চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্তের বিভিন্ন এলাকায় মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ দৃশ্য অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে, বাংলাদেশে কি তাহলে নতুন করে মার্কিন সেনাবাহিনীর কোনো সামরিক ঘাঁটি তৈরি হতে চলেছে? এই প্রশ্নটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র আলোচনার জন্ম দিয়েছে। আসলে কি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপিত হতে চলেছে? আর যদি বাংলাদেশে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি হয়, তবে বাংলাদেশের জন্য এর কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রতিটি তথ্যই আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। তো চলুন রহস্যের গভীরে প্রবেশ করা যাক। সম্প্রতি মিয়ানমারের রাখা রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাবটি মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে, যা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক ভূ রাজনৈতিক অঙ্গনেও তুলবার সৃষ্টি করেছে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি সমাধানের পথ খুঁজছে, যেখানে রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করা হলে এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই দাবি তাদের। কিন্তু আসলে কি রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করলে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা হবে? চলুন সে বিষয়ে একটু গভীরে জেনে নেওয়া যাক। বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যকলাপে প্রায়শ দেখা যায় যে তারা বিভিন্ন অঞ্চলে যুদ্ধ সংঘাত উস্কে দিয়ে সেখানে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনৈতিক ও সামরিক এজেন্ডা বাস্তবায়ন করে। এখানে প্রশ্ন হল, রাখাইনকে কেন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা যায় না? সেটাই তো সবচেয়ে উত্তম এবং যৌক্তিক সমাধান হতে পারে। কিন্তু এর পরিবর্তে কেন মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করতে চাচ্ছে? আসলের পেছনে এক গভীর এবং সুদৃঢ় প্রসারী ষড়যন্ত্র লুকিয়ে আছে, যা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের ভূখণ্ডে প্রায় 15 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠী এখন বাংলাদেশের জন্য একটি বিশাল বোঝা, অনেকটা বিষ হোরার মতো। এই বিশাল সংখ্যক রোহিঙ্গাদের কোনোভাবেই মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না। রোহিঙ্গা ইস্যুটি নিয়ে বাংলাদেশ বর্তমানে এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটে ভুগছে। অপরদিকে যদি আমরা রাখাইন স্টেট বা আরাকান স্টেটের বর্তমান পরিস্থিতির দিকে নজর দেই, তাহলে দেখা যাবে মিয়ানমারের সে রাজ্যে এখনও ভয়াবহ যুদ্ধ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে আরাকান আর্মির সাথে মিয়ানমারের জনতা বাহিনীর ব্যাপক সংঘাত চলছে। এখনও পর্যন্ত মিয়ানমারের জনতা বাহিনী রাখাইন স্টেটের পুরোপুরি দখল নিতে পারেনি,
বরং রাখাইন স্টেট অনেকাংশে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ বর্তমানে রাখাইন স্টেট পুরোপুরি যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে, যেখানে প্রতিদিন সংঘাত লেগেই আছে। অন্যদিকে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান এবং স্থিতিশীল দেশ। এ দেশে বর্তমানে কোনো রকম যুদ্ধের আঁচ নেই, বরং শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন বিরাজ করছে। আর এখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা শুরু হচ্ছে। আপনারা হয়তো জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে অনেক উন্নতি হয়েছে, যা কূটনৈতিক মহলে বেশ আলোচনায় এসেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ যেন তাদের দেশ থেকে সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় করে, যা তাদের অস্ত্র ব্যবসার জন্য একটি নতুন বাজার উন্মুক্ত করবে। এছাড়াও বাংলাদেশের ভেতরে যেন মার্কিনীদের একটি স্থায়ী সেনাঘাঁটি করতে দেওয়া হয়, সে বিষয়ে তারা বাংলাদেশকে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছে। তাদের চাওয়া বাংলাদেশে আমেরিকার একটি সামরিক ঘাঁটি স্থাপিত হোক। কিন্তু পূর্ববর্তী শেখ হাসিনা সরকার বারবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশ কখনোই তার ভূখণ্ড আমেরিকাকে কোনো সামরিক ঘাঁটি স্থাপনের জন্য দেবে না। এটি ছিল তাদের একটি দৃঢ়তিগত অবস্থান। বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনুসও এখন পর্যন্ত বাংলাদেশে অভ্যন্তরে মার্কিনীদের কোনো সামরিক ঘাঁটি করতে দেওয়ার পথে নন। আসলে বর্তমানে রোহিঙ্গা ইস্যু এবং আরাকান স্টেটের যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এক নতুন ঝামেলায় জড়াতে চাচ্ছে। এবার তারা বাংলাদেশকে সরাসরি যুদ্ধে জড়িত করতে চায়, যেন বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে এক নতুন সংঘাতে লিপ্ত হয়। আর এই কারণে তারা তাদের কংগ্রেসে এ বিষয়টি বারবার উপস্থাপন করছে যে রাখাইনকে যেন বাংলাদেশের সাথে যুক্ত করা হয়। এতে করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হবে। আর এই যুদ্ধের সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ফায়দা লুটে নেবে। সেই সুযোগে তারা বাংলাদেশের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্রশস্ত্র বিক্রি করবে, যা তাদের সামরিক শিল্পকে আরও চাঙ্গা করবে। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর প্রয়োজন হয় না। এ বাক্যটি তাদের ভূ রাজনৈতিক কৌশলের একটি অন্তর্নিহিত শতকে তুলে ধরে। অর্থাৎ বাংলাদেশের ভেতরে মার্কিন সামরিক ঘাঁটি করতে দেওয়া অথবা রাখাইনকে বাংলাদেশের সাথে যুক্ত করতে দেওয়া, এগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এক কৌশলগত ড্যাব। তাই বাংলাদেশের উচিত হবে কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফাঁদে পা না দেওয়া, বরং নিজেদের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখা। চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টালে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে যে বাংলাদেশে আমেরিকা একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চলেছে এবং বাংলাদেশে আমেরিকার ব্যাপক হারের সৈন্য ও যুদ্ধ বিমান আনা হচ্ছে। আসলে এটা সত্য কথা, তবে এর পেছনে কারণটা একটু ভিন্ন। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিনব্যাপী একটি যৌথ মহড়া, যার নাম অপারেশন প্যাসিফিক এঞ্জেল 35.3 চলমান রয়েছে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ এয়ারফোর্সের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক মহড়া এই অঞ্চলে চলছে। আর এই যৌথ মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের বিমান ঘাঁটি জুল হকের এরই মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সামরিক সদস্যের যাতায়াতকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমূল আলোচনা চলছে। আর এতে করে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে আমেরিকার 3টা যুদ্ধ বিমান চট্টগ্রাম এয়ারপোর্টে, তাহলে কি আমেরিকার কাছে দেশ বিক্রি হয়ে গেল ক্ষমতা টিকে থাকার জন্য? গত 24 ঘন্টায় বিভিন্ন ব্যক্তিগত গ্রুপে এরকম অসংখ্য পোস্ট ও ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছে, যা জননেমে ব্যাপক কৌতূহল এবং উদ্বেগ তৈরি করেছে। আসলে এটি একটি সামরিক অনুশীলনের অংশ। অর্থাৎ এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান ও বেশ কয়েকটি পরিবহন বিমান অংশ নিয়েছে। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি পরিবহন বিমান ও যুদ্ধ বিমান এ মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। আর এরই কারণে বর্তমানে চট্টগ্রামে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এর আগে তো কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এতগুলো সামরিক সদস্য এবং এতগুলো বিমান বাহিনীর সদস্যকে বাংলাদেশে দেখা যায়নি। তাহলে এবার কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এত সংখ্যক এয়ারফোর্সের সদস্য বাংলাদেশে এসেছে, সেটা নিয়ে অনেকের মনেই গভীর কৌতূহল রয়েছে। বাংলাদেশ এয়ারফোর্সের সক্ষমতা খুবই সীমিত। কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই কোনো শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার।
অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা বর্তমানে বেশ করুণ। বর্তমানে যদি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লেগে যায় তাহলেও বড় কোনো কার্যকর পদক্ষেপ রাখতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স। হয়তো একদিনের মধ্যেই গায়েব হয়ে যাবে বাংলাদেশ এয়ারফোর্স। এতটাই দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ এয়ারফোর্স। আর যদি কোনো কারণে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশ এয়ারফোর্স হয়তো কয়েক ঘন্টাও টিকতে পারবে না। এর কারণ হলো বাংলাদেশের হাতে শক্তিশালী কোনো ফাইটার জেট নেই যা শত্রুপক্ষের আধুনিক বিমানের মোকাবেলা করতে পারে। কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বাংলাদেশ হয়তো চীনের কাছ থেকে 12টি জেটন-সি ফাইটার জেট ক্রয় করবে, কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে একটিও জেটন-সি ফাইটার জেট এসে পৌঁছায়নি। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা কতটুকু বা বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বা কতটুকু শক্তিশালী সেগুলো হয়তো আপনারা কম বেশি সকলেই জানেন। বর্তমানে মিয়ানমার অথবা ভারত যে কোনো দেশ যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে বসে তাহলে তা প্রতিরোধও করতে পারবে না বাংলাদেশ এয়ারফোর্স। বর্তমানে বাংলাদেশের হাতে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলো খুবই শর্ট রেঞ্জের অর্থাৎ সীমিত পাল্লার। বাংলাদেশের সবথেকে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হলো FM-90টি, যেগুলো চীনের তৈরি আর যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। আর এত শর্ট রেঞ্জ